নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে সবাইকে স্বাগত জানাই। ঠাকুর মা স্বামীজি এবং ত্রিগুণাতীতানন্দজি মহারাজের চরণে প্রণাম জানাই। মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে আমরা তাকে স্মরণ মনন অনুধ্যান করব। স্বামীজি ও তার গুরুভ্রাতারা এক একজন দধিচি হয়ে মন্ত্রের সাধন করেছেন। সেই মন্ত্র হল মহামন্ত্র শিবজ্ঞানে জীব সেবা। নিরন্তর অদ্বৈতভাবে বুঁদ হয়ে থাকার যে ইচ্ছা স্বামীজি গুরুর কাছে ব্যক্ত করেছিলেন, সেই ইচ্ছা বস্তুতপক্ষে শ্রীরামকৃষ্ণ সকাশে আগত তার অন্তরঙ্গদের প্রত্যেকের মনেই ছিল, কিন্তু নরেন্দ্রনাথের প্রতি তার অমোঘ নির্দেশ ও চাপরাশ তাদের এনে ফেলল বৃহত্তর বিশ্বসভায়। হিন্দু ধর্মের প্রতিষ্ঠা ও দরিদ্র ভারতবর্ষের জন্যে ঐহিক উন্নতির পথ খুঁজতে পাশ্চাত্যে গিয়ে স্বামীজি গভীর বিস্ময়ে প্রত্যক্ষ করলেন সেখানকার জড়বাদী সমাজের দারিদ্র্যের অন্য এক ভয়ঙ্কর রূপ। আর এই দারিদ্র্য ঘোচাতে পারে একমাত্র বেদান্তের অমোঘ ঔষধি। পাশ্চাত্যের বিজ্ঞান ও প্রযুক্তির সমৃদ্ধ ঐহিক জ্ঞান ভারতবর্ষকে জাগতিক উন্নতির পথ দেখাবে, আর ভারতবর্ষের আধ্যাত্মিক জ্ঞান মেটাবে পাশ্চাত্যের আত্মিক বুভুক্ষা। শ্রীরাম ও কৃষ্ণের অন্তরঙ্গমণ্ডলীর কয়েকজন এই কাজে তাদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের মধ্যে অন্যতম স্বামী ত্রিগুণাতীতানন্দ। তার পূর্ব নাম সারদা প্রসন্ন মিত্র। 19 বছর বয়সে 1884 সালে দক্ষিণেশ্বরে তার প্রথম আগমন। সেদিন তিনি শোনেন, ছেলে যদি বাপের হাত ধরে তাহলে খানায় পড়লেও পড়তে পারে, কিন্তু বাপ যার হাত ধরে তার আর ভয় কি? শ্রীরামকৃষ্ণের এই অমৃত কথায় তার কাছে আধ্যাত্মিকতার দ্বার উন্মোচিত হয়েছিল। শরণাগত হয়ে ঠাকুরের হাতে নিজেকে সমর্পণ করে যে কোনো স্খলনের সম্ভাবনা থেকে তিনি মুক্ত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের লীলা অবসানের পর তার ত্যাগী সন্তানদের মধ্যে এমন মানসিক যন্ত্রণা, তারা বারবার তীর্থে চলে যেতেন। বিশেষত কনিষ্ঠ সারদা প্রসন্ন সদাই তীর্থে যেতে চাইতেন। গুরুভ্রাতারা তাকে বোঝান, কোথায় ছুটে ছুটে বেরিয়ে যাস, এখানে সাধু সঙ্গ, এ ছেড়ে যেতে আছে আর নরেনের মতো লোকের সঙ্গ, এ ছেড়ে কোথায় যাবি? গুরুভ্রাতাদের তপস্যাপুত কঠিন জীবনযাত্রা এবং পরস্পরের প্রতি নিখাদ ভালোবাসা সারদা প্রসন্নকে সংঘমুখী করে তোলে। ক্রমশ তিনি হয়ে ওঠেন সংঘের লোহার দিলওয়ালা সৈনিক। 1897 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে দুর্ভিক্ষ দেখা দিলে স্বামী অখণ্ডানন্দ সেখানে মহুলায় সেবা কাজে ব্রতী হন। মিশনের পক্ষ থেকে স্বামী ত্রিগুণাতীতানন্দকে মহুলায় পাঠানো হয় এবং সেখান থেকে দিনাজপুরে। সেখানে বিরল গ্রামে একটি সাহায্য কেন্দ্র স্থাপন করে আশেপাশের 84টি গ্রামে তিনি ত্রাণ ও সেবা কার্য চালান। আর্তদের বাড়ি বাড়ি গিয়ে চাল বস্ত্র বিতরণ করেছেন, নিজে ভিক্ষান্নে উদরপূর্তি করেছেন। কলকাতায় প্লেগ মহামারীতে তিনি প্রাণের মায়া ত্যাগ করে সেবা কাজ করেছিলেন। এমনকি লোকের অভাবে মৃতদেহ কাঁধে বহন করে দাহ করে আসতেন। সেবার পাশাপাশি শ্রীরামকৃষ্ণের জীবন আদর্শ ও ভারতীয় সংস্কৃতিকে বাণী শরীর দান করার কাজে আত্মনিয়োগ করেন স্বামী ত্রিগুণাতীতানন্দ। ভাবপ্রচারের অন্যতম মাধ্যম পত্রিকা, কাজেই দেশীয় ভাষার একটি পত্রিকা প্রকাশের ইচ্ছে স্বামীজির প্রথম থেকেই ছিল। ব্রহ্মবাদিন প্রকাশের আগে স্বামী রামকৃষ্ণানন্দকে এক পত্রে সেই ইচ্ছা তিনি ব্যক্ত করেছিলেন। এরপর বিভিন্ন পত্রে অনেকের সম্বন্ধেই তিনি এ ব্যাপারে এগিয়ে আসার আশা প্রকাশ করেছেন। এগিয়ে এলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ, যার কথা প্রথম কিন্তু স্বামীজির মনে ওঠেনি। এই প্রস্তাবে খুশি হয়ে স্বামী ব্রহ্মানন্দকে লিখলেন, সারদা কি বাংলা কাগজ বার করবে বলছি, সেটার বিশেষ সাহায্য করবে। সারদাকে বাহবা দিয়ে লিখেছিলেন, তোমার কাগজের আইডিয়া অতি উত্তম বটে এবং উঠে পড়ে লেগে যা, পরোয়া নেই।
সেই সঙ্গে পত্রিকার নিয়মিত বিষয়বস্তু সংক্রান্ত পরামর্শ ছিল এই চিঠিতে। স্বামী যোগানন্দকে লিখেছিলেন, সারদা যে কাগজ বার করতে চায় তার জন্যে বিশেষ যত্ন করিবে। পত্রিকার গ্রাহক চাই, স্বামীজির নির্দেশ বাংলা ভাষা যেখানে যেখানে আছে লোক ধরে কাগজ গতিয়ে দিবি, চালাও কাগজ কুচ পরোয়া নেই। শশী, শরৎ, কালী প্রভৃতি সকলে মিলে লিখতে আরম্ভ করো। এই ছিল স্বামীজির নির্দেশ পত্রিকার ব্যাপারে। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।